আম তেল বয়মে ভরে দিয়েছে, আর ওদিকে আচারের যে বয়মটা, তো সেটা আগের দিন নিয়ে আসা হয়েছে বাজার থেকে। এই যে বেশ বড় বয়মটা, তো দেখানো হয়নি বলে ওই জন্য আমি দেখিয়ে দিলাম। এসে মা বাকি যাবে, আর এদিক থেকে হাওয়া দিচ্ছে, আমি এখানটা দাঁড়ালাম, তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। কেননা আমার মাথার চুলগুলো খুব ভিজা, ওই শ্যাম্পু করেছি আজকে ওই জন্য। তো এই যে বাইরে খুব হাওয়া দিচ্ছে, কি সুন্দর। দেখো, দেখছিলাম সিরিয়াল দেখা শেষ, এখন এখানটা এসে হাওয়া খাচ্ছি, ঠিক আছে। আর বাইরে ওয়েদারটা দেখাচ্ছি, এই যে কি সুন্দর। তো এই সাইডটা হালকা হালকা মেঘ করেছে, এই সাইডটা, এই যে এই সাইডটা পুরো হালকা হালকা মেঘ করেছে, আর তার মধ্যে হাওয়া দিচ্ছে, আরোই বেশি ভালো লাগছে। তো বাইরে এলাম, ঘরের মধ্যে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম ঘরে। আমাদের ওই বড় ঘরটা প্রচণ্ড গরম, যার জন্য বাইরে আসতে হলো আমাকে। তো এই যে তো বেশ অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি। তো এখন বাজে 9টা। তো আমার মাঝখানে 2 দিন খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি ব্লগই করতে পারিনি, আর তোমাদেরকে কিচ্ছু বলতে পারিনি। যাই হোক, আবার ব্লগ এবার তোমরা প্রতিদিন পাবে, ঠিক আছে। আর এখন আমি বিছনাপাতিগুলো গুছিয়ে নেবো। এই যে সকালের এই যে বাসির বিছনাগুলো, এই যে মশারির 2 কোণাটা খুলবো, এখন বাজে 9টা, ঠিক আছে। আর বাইরেটা দেখো কি অবস্থা, সকাল থেকে এইভাবে ঘুম মেরে গেছে, এই যে, ঠিক আছে। আর গাছের ফুলগুলোর এই অবস্থা হয়েছে, এই দেখো। হয়ে গেছে, দেখাচ্ছি, এই যে একদম চাদর মাদর সব পাল্টে দিয়েছি, এই চাদরটা পেতে দিয়েছি, এই যে এই চাদরটা পেতে দিয়েছি। আর এই যে বিছনা গোছাতে গোছাতে 9টা 20 বেজে গেছে। আর সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে চা বিস্কুট খেয়ে তারপরে এই কথা হচ্ছে তোমাদের সাথে। তো বাইরে তো ঘুম মেরে গেছে ওয়েদার। তো আর ঠাকুরের এখনও এই ঠাকুরের পর্দাটা খোলা হয়নি, এই যে এইটা এখনও কিচ্ছু খোলা হয়নি। মা এখন ফুল তুলতে যাবে, ঠিক আছে। এগুলো সব বাসি ফুল কালকের। ফুল তুলতে তো আমি ওখানে যাই মার পেছন পেছন। আর এই গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে, তুলসী গাছগুলো এই আমার এই দুধারে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে। আর ওই গিরগিটিটা দেখো কি করছে, এই যে। তো মা এখন ফুল তুলতে গেল গ্যারেজে, আমি একটুখানি যাই মার সাথে। এই যে ফুল তুলছে, বাহ ভালোই ফুল ফুটেছে তো গাছে, এই যে ফুল তুলছে। আর এই গাছগুলোতে ফুল আজকে ফোটেনি, এই কালকে ফুটবে। ওয়েদারটা দেখো কি অবস্থা বাইরে। দিকে ফুল তুলে আসুক। তো আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি, এই যে এই মা তারাটা, এইটা দিয়েছে পিঙ্কি আন্টি, আগের দিন এসে দিয়ে গেছিলো। তো এটা একদম পুরো চৌম্বক সিস্টেম। তো এর হচ্ছে পেছনে একটা গোল মতন আছে, ওইটা ধরে এরকম করে চিপকে দিলেই হয়ে যায়। তো এটা একদম চৌম্বক সিস্টেম, নতুনত্ব। দেখো মা তারাটা
কি সুন্দর লাগছে। তো তোমরাও জানিও কীরকম লাগলো এই চৌমুখ সিস্টেম মাতারাটা। তো জানিও কিন্তু কমেন্টে। গ্লুকোজ খাবে, এই যে গ্লুকন্ডি যেটা, এইটা এখন খাবে বাবা। দিই বল পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ আর গোল গোল চাকা চাকা করে আলু ভাজা আর 2টো শুকনো লঙ্কা। এই যে পান্তা ভাত, 2টো কাঁচা পেঁয়াজ, গোল গোল চাকা চাকা করে আলু ভাজা, 2টো শুকনো লঙ্কা। তো তোমাদের কাদের কাদের পান্তা ভাত প্রিয় প্লিজ কমেন্টে কিন্তু। এখন বাজে 1টা। তো মা এখন ঘর বাড়ি মুছে ছুছে স্নান করতে গেল কলে। তো পাখি চান হয়ে গেছে, আমার চান হয়ে গেছে, আর বাবা এখানে ফুল মিষ্টি আর ঠাকুরের তেল ছিল না, মানে সর্ষের তেল, তো সেটা আনলো। এখানে রসগোল্লা মিষ্টি ঠাকুরের, এখানে ঠাকুরের সর্ষের তেল ছিল না, আর এখানে হচ্ছে কেনা ফুল, আর আমাদের গাছের ফুল ওই দিকে এই প্লাস্টিকটা, ঠিক আছে। আর এখন বাজে 1টা, পুরো 1টা বাজে। কি অবস্থা বাইরের ওয়েদারটা। রোদ্দুরটা পড়েছে দেখো, পুরো বারান্দায় এসে পড়েছে রোদ্দুর। খিদে পেয়ে গেছে আমার। তো এই যে ফ্রিজ থেকে দইটা বার করে নিয়ে এলাম, তো খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য রান্না করে আসলাম। আর এখন মার এখানে তো ভাত ফাত সব হয়ে গেছে, ভাত মাছের ঝোল, তো মাছের ঝোল খাবো না, আমি টক দই দিয়ে ভাত দিয়ে খাবো। এই যে এই টক দইটা বাবা কালকে নিয়ে এসেছে, এটা দিয়ে ভাত দিয়ে, আর তার সাথে একটু চিনি আর একটুখানি নুন দিয়ে খাবো, ঠিক আছে। তোমরা কারা কারা আমার মতন টক দই দিয়ে ভাত খেতে ভালোবাসো কমেন্টে এখনই জানাও। से ही दिन होता है, सुरमई शाम आती है, तुमसे ही हर घड़ी सांस आती है, जिंदगी कहलाती है, तुमसे ही ना है ये पाना। नीचे भात টক দই আর চিনি আর নুন। যন্ত্রণা হচ্ছিল, তো যার জন্য আমি ব্লগটা করতে পারিনি। আর এখন বাজে 7টা 20। তো মা এখন ডাক্তার দেখিয়ে এলো, তো ডাক্তার কিছু ওষুধ দিয়েছে, তো সেটা মাকে খেতে হবে, তবে গিয়ে মার কমবে। তো মা এখন এসে সন্ধ্যা দিল, দেখাচ্ছি। এই যে এসে সন্ধ্যা দিল, এখন 7টা 20 বাজে। এই যে মা, ঠিক আছে। তো মার ভীষণ পরিমাণে পায়ে যন্ত্রণা করছিল, তো
মাকে হট ব্যাগ গরম করে দেওয়া হয়েছিল। তো আর পায়ের একটা মরম আছে মা, তো সেটাকেও দিয়েছিলাম, তাতেও কিছু হচ্ছে না। লাস্টে বাবা বাড়িতে ছিল না, তো বাবা আসলো, তারপরে বাবা মাকে নিয়ে গেল। এইখানে একটা ডাক্তার আছে, তো সেখানে আর কি নিয়ে গেছিল। ঠিক আছে, এই যে এই হট ব্যাগটা আমি দিয়েছিলাম গরম করে মাকে। এই যে চা বিস্কুট খাওয়া হয়েছে, তো মাকে চাটা বানিয়ে দিয়েছিলাম আর একটুখানি মুড়ি দিয়েছিলাম, যেটা মা খেয়েছিল। তো আর তারপরে মা ডাক্তারের কাছে যাওয়ার আগে আমাকে ব্রেড করে দিয়ে দিয়েছিলো, তো ব্রেড আর মিষ্টি, তো সেটা খাওয়া হয়ে গেছে। তো এখন জল খেয়ে ফেলেছি, প্রথম পেটটা ঢুকে ঢুকে ব্যাপার। তো মা আসলো, ডাক্তার কত দেখিয়ে এই যে এখন এই ধুনোটা দিয়েছে এখানে, আম তেল বয়মে ভরে দিয়েছে, আর ওদিকে আচারের যে বয়মটা, তো সেটা আগের দিন নিয়ে আসা হয়েছে বাজার থেকে। এই যে বেশ বড় বয়মটা, তো দেখানো হয়নি বলে ওই জন্য আমি দেখিয়ে দিলাম। এভরিওয়ান, তো এখন বাজে 9টা, বাড়িতে সারা রাত্রি ঘুমাতে পারিনি, তো তাই ঠিক মতন ব্লগটাও ঠিক করে করতে পারিনি, তো ওই জন্য এখন থেকে কন্টিনিউ করছি। তো মা কালকে ডাক্তার দেখিয়ে এসেছিল, তোমাদেরকে আমি বলেছিলাম। তো ডাক্তার দেখিয়ে এসে মা কিছু খেয়ে মা এখন একটু ভালো আছে, কিন্তু কালকে সারা রাত্রে আমি আর মা ঘুমাইনি। তো মশা কামড়াচ্ছে, তারপরে গরম লাগছে, তারপরে লাস্টে মশারি খুলে তারপরে আমরা ঘুমিয়েছি। তো তারপরেও মশা কামড়াচ্ছে, তারপরে আমার খিদে পেয়েছে, তারপরে এটা ওইটা খাচ্ছি। তো খেতে তখন বাজে 12টা, 12:30, 1টা। তো কালকে রাত্রির 1টা অবধি ঘুমাতে পারিনি, তারপরে ওই করতে তারপরে ঘুমিয়ে পড়েছি। এখন শরীরটা বেশি খারাপ লাগছে, তো এতক্ষণ শুয়ে ফোন দেখছিলাম। তো ওই ঘরটা এতটাই গরম, কি বলবো, মানে দিনের বেলাও যতটা গরম, তারপরে রাত্রিবেলাও যতটা গরম, আবার দুপুরবেলা ততটাই গরম। যদি আমি মানে যদি আমি দিয়ে রাখি তাহলে কি ঠান্ডা হবে। তো এই বাবার ঘরটা খুব ঠান্ডা, তো ওই জন্য এই ঘরে এসে খুব বসলাম। আর এখানে দেখো সকালে দিয়ে আমি বিছনাবাটিগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। এই যে এখন বাজে 9টা, তো মাকে বললাম একটু গ্লুকোন দিয়ে জল দিতে, তো সেটা এখন খাবো। ঠিক আছে, মুড়ি খাচ্ছে। এই যে আমাকে একটুখানি দিলে না তুমি চা? আচ্ছা থাক, এটাই খাই, এটা খেয়ে পেট ঠান্ডা করি, গ্লুকোন-ডি। মা ভাত বসিয়েছে, তো ভাতটা হচ্ছে, আর মা এখন গেল ফুল তুলতে। তো বাইরে না হচ্ছে বৃষ্টি, না হচ্ছে কিছু, তো ওয়েদারটা একদম গুমমের রয়েছে সকাল থেকে, না দিচ্ছে একটু হাওয়া, মানে কি বলবো, মানে পুরো একদম গুমুট হয়ে রয়েছে ওয়েদার। তো এদিকে ভাত হচ্ছে, এই যে ভাত হচ্ছে, ভাতটা একটু নাড়িয়ে দেবো। ওই যে মা এলো ফুল তুলে, তো মা চলে আসলো ফুল তুলে, আর এখানে আঁচটা যেন কমিয়ে রেখে গেছে, ওই জন্য ভাত উতলাবে না। আর বাবা বাজারে গেছে, আর এদিকে পাখির ছোলাটাকে আমি ধুয়ে রেখে দেবো, নাহলে গন্ধ হয়ে যাবে গরমে।
পাখি ছোলা দেওয়া হয়ে গেল। সে বলছে কি হয়েছে? মা এখানে ভাতটা দেখে গেল, ঠিক আছে। আর এখানে মনে হয় আছে, না এখানে ভাত নেই, ও অল্প আছে, এটা জানি না কি করবে। অল্প আছে ভাত ওখানে। তো আর বাইরে এখন রোদ্দুর উঠেছে, এই যে এই দেখো বাইরের ওয়েদার। আর ওই দেখো ডুমুর গাছে পাখি, বুলবুলি পাখি, ওই ডুমুর ওই পাতাটার মধ্যে, ওই যে 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 ওই দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে পাখি, ওই যে, আশা করি দেখতে পাচ্ছ, ওই যে উড়ে গেল আকাশে। ঘর বাড়িগুলো হচ্ছে, তো ঘরটা হচ্ছে মা স্নানটা করবে, আর এখন বাজে 12:30, ঠিক আছে। তো চুলটা যত দিতে হবে, ওর জন্য মাথায় গামছাটা পেঁচিয়ে রেখেছি, খুব গরম লাগছে, ঠিক আছে। এই যে বাইরের ওয়েদারটা একবার দেখো, কি অবস্থা বাইরে। হয়ে গেছে, এখন বাজে 1:45। যে জামাকাপড়গুলো জমেছিল, তো সব জামাকাপড় নিয়ে মা কলে গেছে, এখন সব ভিজিয়ে রেখে এসে তারপরে মা স্নান করবে। আর রান্না তো হয়ে গেছে, মাছের ঝোল আর ভাত। আর ওদিকে মার ঘরটাও মোছা হয়ে গেছে। তো বাইরের ওয়েদারটা সকাল থেকে ওই রকম হয়ে পড়ে আছে। আর এদিকে আমি এখন এই বাথরুমের লাইটটা বন্ধ করে দেবো, ঠিক আছে। আর এই যে আর সব ঘর বাড়ি সব মোছা হয়ে গেছে। এখানে মা সকালবেলা গাছের ফুল তুলে রেখে দিয়েছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, ঠিক আছে। ভাত, লেবু, কাগজি লেবু, আর এদিকে আলু, পটল, ঝিঙে দিয়ে মাছের ঝোল পাতলা, ঠিক আছে। আর এই যে কি বিস্কুট, এটার মধ্যে বাটার দেওয়া আর ইসে দেওয়া, চিনি দেওয়া, এই বিস্কুটটার মধ্যে। আমার মার আবার ভালো লাগে এইসব বিস্কুট। ঠান্ডা দেখছিলাম, সিরিয়াল দেখা শেষ, এখন এখানটা এসে হাওয়া খাচ্ছি, ঠিক আছে। আর বাইরে ওয়েদারটা দেখাচ্ছি, এই যে কি সুন্দর। তো এই সাইডটা হালকা হালকা মেঘ করেছে, এই সাইডটা, এই যে এই সাইডটা পুরো হালকা হালকা মেঘ করেছে, আর তার মধ্যে হাওয়া দিচ্ছে, আরোই বেশি ভালো লাগছে। তো বাইরে এলাম, ঘরের মধ্যে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম ঘরে, আমাদের ওই বড় ঘরটা প্রচণ্ড গরম, যার জন্য বাইরে আসতে হলো আমাকে। তো এই যে একটুখানি রায়তা বানিয়ে দিয়েছিল, তো মা এখন সন্ধ্যে দিল। আর বাইরের ওয়েদারটা দেখো কি হয়েছে, এই দেখো, বুঝছো কি হয়ে গেছে ওয়েদার। তো 6:30 বাজতে যায় এখন, তো সন্ধে সন্ধে ভাব বাইরে। তো চলো, যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।